বাংলাদেশ জামায়াত ইসলামের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেছেন, যতক্ষণ পর্যন্ত দেশ পুনর্গঠন না হবে ততদিন পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকারকে সময় দিয়ে সহযোগিতা করতে চায় জামায়াত। প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে স্বৈরাচার আওয়ামী লীগের প্রেতাত্মারা বসে আছে উল্লেখ করে বলেন, তাদের অপসারণ না করা পর্যন্ত নির্বাচনের জন্য ধৈর্য ধারণ করতে হবে। শনিবার দুপুরে খুলনা জেলা জামায়াত আয়োজিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের স্মরণে দোয়া ও শহীদ পরিবারের মাঝে নগদ অর্থ প্রদান অনুষ্ঠান স্থানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা তিনি বলেন। অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেন, দেশ ও জনপদকে মুক্ত করতে যারা জীবন দিয়েছে তারা জাতির বীর। এখন রাষ্ট্রীয়ভাবে এসব শহীদদের বীর হিসেবে ঘোষণা করা উচিত। তিনি জানান, জামায়াত দৃঢ়ভাবে বিশ্বাস করে বাংলাদেশের মাটিতে খুনিদের অবশ্যই বিচার হবে। ইতিমধ্যে অন্তর্বর্তীকালীন সরকার বিচারের কার্যক্রম শুরু করেছে, তাদেরকে সাধুবাদ জানাই। আন্তর্জাতিক আদালতেও ইতিমধ্যে গণহত্যাকারী শেখ হাসিনা সহ তার সব দোসরদের নামে মামলা হয়েছে। গণঅভ্যুত্থানের সময় ছাত্র জনতার হত্যাকারীদের দেশে ফিরিয়ে এনে বিচারের ব্যবস্থা করতে হবে। মিয়া গোলাম পরোয়ার জানান, জুলুম নির্যাতনের পরেও স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের সাথে আপোষ না করে জামায়াতের নেতারা ফাঁসির দড়িকে চুম্বন করেছে, অথচ স্বৈরাচার শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে। তারা হিন্দু ধর্মের সদস্যদের ব্যবহার করে অস্থিতিশীল পরিবেশ করার চেষ্টা করেছিল, কিন্তু দেশের ছাত্র জনতা সেটি নস্যাৎ করেছে। জামায়াত ও শিবিরের নেতারা হিন্দু ভাইদের মন্দির, জমি জায়গা পাহারা দিয়ে শান্তির বাংলাদেশ বিনির্মাণে কাজ করেছেন, কিন্তু বিগত দিনে আওয়ামী লীগের লোকজনই হিন্দু ভাইদের ঘরবাড়ি, জায়গা জমি দখল করে লুটপাট ও মন্দির ভাঙচুর, নির্যাতনের ঘটনা ঘটিয়েছে। এমন ঘটনার পুনরাবৃত্তি না ঘটে এজন্য সকলের সজাগ দৃষ্টি রাখতে হবে বলে তিনি জানিয়েছেন। এম খায়রুল ইসলাম নোমানী, এনকেটিভি, খুলনা। আমরা যাদের সন্তানের হাতে নিশ্চিত করতে কাজ করেছি।